হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। নতুন আবেদন আপনারা কিন্তু করতে পারবেন। তা কোথা থেকে করতে পারবেন, কিভাবে করতে পারবেন, বা জমিন কিভাবে বাড়াবেন, আপনার যে জায়গাটা দেওয়া ছিল তার জায়গাটা আপনি বাড়াতে চাইছেন, সেটা কিভাবে বাড়াতে পারবেন, আপনারা কিন্তু খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন। কোথা থেকে করতে পারবেন, কিভাবে করতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দেবো, সেটা কিন্তু আপনাদের অনেক উপকারেই আসবে। কারণ নতুন আবেদন অনেকেই ভাবছেন যে হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে, নতুন আবেদনগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ব্লক অফিসে, মানে বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে পারবেন, কৃষি দপ্তরে। যে আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টটা রয়েছে বিডিও অফিসের মধ্যে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই সমস্ত ফর্মগুলো জমা করতে পারবেন। এবার কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু আপনাদের জেনে নেওয়া খুবই আবশ্যিক। কারণ না ডকুমেন্টটা ঠিকঠাক নিয়ে গেলে আপনাদের কিন্তু বারবার ঘুরতে হতে পারে। তাই সেই আপডেটটাও কিন্তু আজ আমি আপনাদেরকে দিয়ে দেবো। কারণ অফিসের তরফ থেকে যে আপডেটটা দিচ্ছে, সেই আপডেটটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ নতুন যারা আবেদন করবেন ভাবছেন, প্রথমেই বলে দেই, যারা নতুন আবেদন করবেন ভাবছেন, একেবারে ফ্রেশ নতুন, তাদের জন্যই কিন্তু আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে আপনার রেকর্ড, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই এবং একটা ঘোষণাপত্র, স্বঘোষণাপত্র সেখানেই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকেই আপনারা সে বিডিও অফিস বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেই কিন্তু আপনারা স্বঘোষণাপত্রটা পেয়ে যাবেন। আর আপনার যার কাছ থেকে জায়গাটা কিনেছেন, সেই জায়গার কিন্তু একটা সার্চিং কপি লাগবে এবং তার আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। আধার কার্ড ভোটার কার্ড দিয়ে সার্চিং করলে তার যে আইডিতে যতটা জায়গা ছিল বা এতদিন সে কৃষক বন্ধু পাচ্ছিল, সেটা মাইনাস হয়ে আপনার দিকে আসবে। এটা কিন্তু বলেই দিয়েছে। যারা নতুন আবেদন করতে চাইছেন, আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে আপনাদের কিন্তু এই সমস্ত কৃষক বন্ধুর যে নতুন আবেদন, আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে। কারণ পরবর্তী কিস্তি পাওয়ার সময় কিন্তু খুব বেশি দেরি নয়। পরবর্তী কিস্তি পাওয়ার আগেই যদি আপনারা এই কাজগুলো করেন, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। তখন কিন্তু পেয়ে যাবেন কিস্তিটি। তাছাড়া এবার আসবো, যারা নতুন, যারা পুরানো রয়েছেন, জমিন অ্যাড করতে চাইছেন, অ্যাডের ক্ষেত্রে কিন্তু নিয়মের অনেক পরিবর্তন এসেছে। অনেকেই কিন্তু এই পরিবর্তনটা জেনে নিতে হবে। কারণ অনেকেই কিন্তু জমিন বাড়াতে যান কিন্তু বাড়াতে পারেন না। অনেক ক্ষেত্রে সরকারের তরফ থেকে কিন্তু আপনাদেরকে না বলে দেয়, বা উপযুক্ত ডকুমেন্ট না দেওয়ার কারণে কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারেন না। উপযুক্ত ডকুমেন্টগুলো কি কি হতে পারে, সেগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু বলে দিচ্ছি। দেখুন, আপনি যে কৃষক বন্ধুটা পাচ্ছেন, সেই কৃষক বন্ধুর যে আইডিটা রয়েছে, সেই আইডিটা বলতে আপনার ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যেতে হবে এবং যে নতুন রেকর্ডটা অ্যাড হয়েছে আপনার সেই নতুন রেকর্ডটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এটা কাদের জন্য বলছি? এটা হচ্ছে যারা জমিন অ্যাড করতে চাইছেন, মানে আপনার যে জায়গাটা ছিল তার সঙ্গে আরও কিছু জায়গা অ্যাড করতে চাইছেন, তাদের জন্য। তার জন্য কিন্তু প্রথম থেকেই বলছি যে আপনাদেরকে প্রথমে রেকর্ডটা, নতুন যে রেকর্ডটা রয়েছে, আপনার নতুন রেকর্ডটা নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে এবং রেকর্ডের যে সার্চিং কপি, বর্তমান যে স্ট্যাটাসটা কী রয়েছে, মানে বাংলার ভূমি থেকে কিন্তু আপনাকে একটা স্ট্যাটাস কপি ডাউনলোড করে নিতে হবে, যে আপনার কি রয়েছে বর্তমানে, সেইটা কিন্তু করে নিতে হবে। তারপরে দেখুন, তারপরে আপনাকে যে কাস্টমারে, মানে যার কাছ থেকে জায়গাটা কিনেছেন, সে জায়গার একটা সার্চিং কপি, সেটাও আপনাকে নিতে হবে এবং তার যে আধার কার্ড, সেটা আপনাকে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো কিন্তু নিতে হবে। মোটামুটি একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার যে কৃষক বন্ধুটা পাচ্ছেন, কৃষক বন্ধু পাওয়ার জন্য যে আপনার যে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে এবং আপনার যে জায়গাটা আপনার নামে রেকর্ড নতুন হয়েছে, সেই নতুন রেকর্ডের জেরক্স এবং সার্চিং কপি, এটা আপনার ডকুমেন্ট নিতে হবে এবং যার কাছ থেকে জায়গাটা কিনেছেন তার হবে, তার সেই যে রেকর্ডটা থেকে আসছে সেই রেকর্ডটা দিলে ভালো হয়। এবং তারপরে রয়েছে তার সার্চিং কপি এবং তার আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে মাস্ট নিয়ে যেতে হবে। এবং তারপরে একটা ডিক্লারেশান ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে দিলে আপনাদের কিন্তু এই কাজগুলো কমপ্লিটভাবে, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ইতিমধ্যেই কিন্তু আপনারা এই কাজগুলো করে ফেলুন, অফিসিয়ালিভাবে কিন্তু কাজ চলছে।
কারণ আমি নিজে গিয়ে 2-3টা কাজ করে এলাম, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি ইতিমধ্যেই কিন্তু এই কাজগুলো করে নিতে। নাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনারা নাও পেতে পারেন, মানে যতটা পাচ্ছিলেন ততটাই পাবেন, আর নতুন যারা আবেদন করছেন তারা কিন্তু নাও পেতে পারেন, পরের বারের জন্য কিন্তু থাকবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।